আমি এখন চলে এসেছি হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশন জুড়ে যে কাঁপাচ্ছে সেটা হচ্ছে জ্যোতিদি। জ্যোতিদির দোকানে সেটা সব থেকে ভাইরাল, সেটা হচ্ছে যে পোলাও হান্ডি চিকেন। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট এখন 7:30 বাজে। তো আমরা একটা আমেরিকান দাদার ওখানে গেছিলাম, ওখান থেকে আসতে একটু লেট হয়েছে, আমাদের একটু কাজও ছিল, আমি কলকাতা থেকে এসেছি। তো আমি জ্যোতিদিকে বলবো যে তোমার এখানে কি কি আইটেম আছে। এখানে কিন্তু পোলাও হান্ডি চিকেন, আচ্ছা যেটা সবার প্রিয় হান্ডি চিকেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো মানে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় পোলাও হান্ডি চিকেন জ্যোতিদির দোকানে আছে। তারপরেও আদার্স কিন্তু আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন। আরো একটা কথা, এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা কিন্তু হান্ডি চিকেনের আগে এসেছে। আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা। যেদিন আমি দোকান খুলি তো সেদিন থেকে 1 মাস কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেনই ছিল। আচ্ছা, আর পোলাও আর হান্ডি চিকেনটা কিন্তু মাস খানিক আগে চালু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পোলাও হান্ডি চিকেনের প্রাইস কি কি আছে? পোলাও আর 2 পিস হান্ডি চিকেন থাকছে, সাথে ওটা থাকছে মাত্র 55। আর তার সঙ্গে ফ্রাইড রাইস চিলি চিকেন 3 পিস দিয়ে থাকছে 65। আচ্ছা। আর এখন আরো একটা নতুন আছে, এটা হান্ডি মাটন। হান্ডি মাটন, ওটার প্রাইস কি আছে? ওটা আছে 1 পিস দিয়ে পোলাও অথবা রাইসে, মানে ফ্রাইড রাইসের সাথে 1 পিস মিলে 80 টাকা, 2 পিস মিলে 140 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটোই আইটেম আছে। হান্ডি মাটনটা চালু হয়েছে। তো তোমার নামটাই তো মানে জানা হলো না আর কি, অনেকেই জানতে চায় তোমার পুরো নামটা কি? নমস্কার, আমি জ্যোতি অধিকারী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার দোকানের টাইমিং কি কি আছে? টাইমিং এই মুহূর্তে এতদিন চলছিল এই 2:30-3টে বেজে যাচ্ছিল, যেহেতু সবাই জানে, দেখেছে যে অশোকনগর বাড়ি থেকে রান্না বান্না সব টোটো করে নিয়ে আসতে হয়। তো সেই জন্য এই পাশেই একটা ঘর এবার পুরোপুরি ফাইনাল করা হচ্ছে। আশা করি বৃহস্পতিবার থেকেই ওটা 12টা-12:30টার মধ্যে আমি দোকান ওপেন করব। মানে হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এলেই, হাবড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এলেই ওনার দোকানটা দেখতে পাবে, জ্যোতিদির দোকান। ওনার দোকানের নাম হচ্ছে সাদে আল্লাদে। তো তোমার এই মানে এই দোকানটা থেকে কোন স্টেশনে তুমি এখন দোকান চালাচ্ছ, এখান থেকে কোনো বড় কোনো জায়গায় বারাসাতের দিকে বা মধ্যমগ্রামের দিকে বড় কোনো রেস্টুরেন্ট খোলার প্ল্যানিং আছে ইন ফিউচারে? বড় কোনো রেস্টুরেন্ট খুলতে পারবো কিনা জানি না, কিন্তু অবশ্যই যেহেতু আমার বাপের বাড়ি নিউ ব্যারাকপুর। আচ্ছা। তো ফার্স্ট সাদে আল্লাদে কিন্তু লকডাউনের সময় নিউ ব্যারাকপুরেই চলতো, তখন বলতে পারো ক্লাউড কিচেন ছিল। আচ্ছা। তো আমি স্কুটি করে হোম ডেলিভারি দিতাম তখন। হ্যাঁ। তো যেহেতু জিনিসটা ওখান থেকে উৎপত্তি, তো অবশ্যই আমার একটা স্বপ্ন বলো আশা বলো রয়েছে যে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে একটা দোকান সাদে আল্লাদেকে ওখানে নিয়ে যাবার। তো ইউটিউব এন্ড ফেসবুক থেকে তুমি ভাইরাল হয়েছো, তো ইউটিউব ফেসবুকে যে পাবলিসিটি ভাইরালের ব্যাপারটা, এবার তুমি দর্শক বন্ধুদের কি বলতে চাও? দর্শক বন্ধুকে বলতে চাই যে অনেক কমেন্টস দেখি ফুড ব্লগারদের নিয়ে, বা দোকানে কেন অ্যালাউ করছি বা কিছু। সব থেকে বড় কথা, দোকানে অ্যালাউ যদি না করতাম আপনি কি আমাকে জানতেন না। একদম একদম। 2 মাসের মধ্যে জ্যোতিদি, মানে নর্মাল জ্যোতি অধিকারী, যে এতদিন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, মাত্র 2 মাসের মধ্যে হাবড়া স্টেশনের দোকান দিয়ে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তুমি আগে মানে প্রফেশনাল লাইফ, তোমার জব লাইফ ছিল, তুমি আইটি সেক্টরে চাকরি করতে, ওখান থেকে এই বিজনেসে শিফট হওয়ার এর পেছনে কারণটা কি? নিজের একটা কিছু করার। আচ্ছা আচ্ছা। তো ওই চাকরিটা তো এখন ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ওটা তো একদম ছেড়ে। হ্যাঁ। তো এটা তোমার 2 মাসের দোকান? হ্যাঁ, এটা 2 মাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো লকডাউনের সময় ওটা চলতো। আচ্ছা। তো আবার যখন লকডাউন উঠে যায় লকডাউন, তো তখন আবার জব জয়েন করি। হ্যাঁ। তো তারপরে তো আশা ছিল সাদে আল্লাহ থেকে আবার রিওপেন করা। তো সময় সুযোগ সবকিছুই তো এক হতে হয়। হ্যাঁ। তো সেম এক হয়ে গেল, সবকিছু মিলে গেল, দোকানও খুলে গেল। আজকাল দেখা যায় ইউটিউব আর ফেসবুক করলে যে ফুড ব্লগাররা অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট করে, মানে না খেয়ে দিয়ে অনেক কিছু কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? না খেয়ে দিয়ে শুধু আমার বিষয় বলবো না, যে আমার খাবার নিয়ে কেউ বলছেন কি হান্ডি চিকেন দিচ্ছে বা কিছু, আমি ওটার মধ্যে যাচ্ছি না। আমি প্রত্যেকটা দোকানদারের হয়ে বলছি, খুব কষ্ট করতে হয়। একদম। দাদা দিদি যেই কমেন্ট করছেন, খুব কষ্ট করতে হয়। ভিডিও যদি দেখে থাকেন, সবাই প্রফেশনাল লাইফে সবাই হ্যাপি, সবার মানে কষ্টটাকে হয়তো দেখেন, সবারই, শুধু আমার একার ভিডিও না, সবার ভিডিওই দেখানো হয়। সবাই খুব কষ্ট করে, সেই ভোরবেলা থেকে উঠে সারাদিন আগুনের পেছনে। মানে আমি আমারটা বলি, যেই মেয়েটা এতদিন এসি রুমে বসে কম্পিউটারের সামনে জব করেছে, সেই মেয়েটা এত বড় কড়াই নিয়ে মানে গ্যাসের সামনে দবদবে আগুনে একদম একদম, আর এই গরমের মধ্যে কাজ করছে, নিজের একটা পরিচিতি বানাবে বা নিজের কিছু করবে বলে, লোকগুলোকে ভালো লাগবে বলে। একদম। কিন্তু একটু কমেন্ট করার আগে না, একটু প্লিজ চিন্তা করে নেবেন যে আপনার কমেন্টটা সামনের লোক বা যাকে বলছেন তার কতটা এফেক্ট ফেলতে পারে। তো কমেন্ট ভুলভাল কমেন্ট করবেন না, আগে এসে খাবার খাবেন,
ওনার ব্যাপারে জানবেন, তারপরে গিয়ে কমেন্ট করবেন। শুধু আমি না, আমি প্রত্যেকটা সবার দোকানদারকেই বেলায়। বলছি, একদম আগে একদম আসুন, দেখুন, জানুন, তারপর কমেন্ট করুন। একদম একদম। তোমার এখান থেকে ডেলিভারি সিস্টেম আছে? মানে আমাদের যেমন ডেলিভারি সিস্টেমটা চালু হয়নি, তবে আশা করি আমি চালু করতে পারবো কয়েকদিনের মধ্যে। ফার্স্ট আমার ছিল এই টাইমিং যে ব্যাপারটা, ওটা ঠিক করার। তো ওটা অনেকটা হয়ে এসছে, বৃহস্পতিবার থেকে আশা করি সেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে তখন আরো নতুন নতুন অ্যাড করতে পারবো। তোমরা তুমি পার্টি বা কোনো ক্যাটারিং এ কি কোনো অর্ডার ফর্ডার থাকলে কি দাও? হ্যাঁ হ্যাঁ, পার্টি বা ক্যাটারিং এ সেই বসিরহাট থেকে পয়লা বৈশাখের দিন এসে ওরা বাড়ি এসে নিয়ে গেছিল 70 প্লেট। আবার সেই দিনই একই দিনে বনগাঁতেও ডেলিভারি ছিল। তো নানান জায়গায় এরকম যাচ্ছে, কিন্তু একটাই জিনিস আমি বলছি, যেহেতু আমার দিয়ে আসার লোক নেই, একটু কষ্ট করে এসে এখন মানে ম্যানেজমেন্টের আর কি একটু এখন একটু ক্রাইসিস আছে। আচ্ছা, তো যেহেতু আমার কাছে ম্যান পাওয়ার সেরকম নেই, ওই জন্য আমি বলি সবাইকে যারা অর্ডার দিচ্ছেন তারা এখান থেকে এসে নিয়ে যান, মানে তাহলে আমি ওটাকে ঠিকঠাক ভাবে দিতে পারবো। এটাই ইন ফিউচারে যদি কলকাতার দিকে বা বারাসাতের দিকে যদি ব্রাঞ্চ হয় তখন তো অসুবিধা নেই, তখন সুইগি জোম্যাটো খুলে যাবে, সবকিছুই খুলে যাবে। আমি ওটা অনেকেই আজকে অনেকে ফোন করেছে যে হোম ডেলিভারি হবে কিনা। তো সেটা মানে আপ্রাণ চেষ্টা করছি, সেটা সুইগি জোম্যাটো না হলেও অন্য একজন কাউকে রাখা বা কিছু। কিন্তু আমার একটু চারিদিকে একটু অ্যারেঞ্জমেন্টটা একটু অনেকটাই খামতি আছে, সেগুলো আমি ঠিক না করে আমি ওটাকে হাত দিতে পারছি। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত টাইম দিয়েছে, তার জন্য ওনাকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। দেখছো ভিডিওটা, এই দাদারা কিন্তু যাই ফুড ব্লগার দাদারা আছে খুব কষ্ট করে, রোদের মধ্যে গরমের মধ্যে সব দোকানে গিয়ে ঘুরে ঘুরে তোমাদের জন্য মানে বলতে পারো খুঁজে খুঁজে নিয়ে আসে কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো অবশ্যই দাদার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর দাদার পেজটাকে ফলো করে দিও। চ্যানেলের নাম হচ্ছে লেটস বিগিন উইথ রিতম। তোমরা তো বুঝতেই পেরে গেছো আমার চ্যানেলের নাম, তোমরা ভিডিওটা দেখছো। লেটস বিগিন উইথ রিতম চ্যানেলটাকে কি করতে হবে, নতুন নতুন যারা দেখছো তাদেরকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।